7 বোনের বিয়ে একই দিনে হয়েছিল। 6 বোনের বিয়ে হয়েছিল হেচিং শহরের ধনী ও প্রভাবশালী পরিবারে, কিন্তু বড় বোনের বিয়ে হয় এক গরিব পরিবারের ছেলের সঙ্গে। বিয়ের দিন শ্বশুরবাড়ির লোকজন 3টি ট্রাক্টর নিয়ে এলো। এটা দেখে ছোট বোনেরা তাকে নিয়ে হাসাহাসি করলো, তবুও সে কিছু মনে করলো না। কিন্তু শ্বশুরবাড়ি পৌঁছে সে যা দেখলো তা ছিল আরো কঠিন। অসুস্থ বড় ভাই, মানসিকভাবে দুর্বল দ্বিতীয় ভাই, খুঁড়িয়ে হাঁটা মা এবং প্রজ্ঞাগ্রস্ত হওয়া বাবা। তবুও সে তার স্বামীকে দোষ দিল না, বরং তার কষ্ট বুঝে বলল, আমরা যদি সবাই মিলে পরিশ্রম করি তাহলে অবশ্যই পরিস্থিতি বদলাবে। তার এই ভালো মন দেখে শাশুড়ি বাড়ির চাবি তার হাতে তুলে দিলেন। তবে সে জানতো না এই চাবির পেছনে লুকিয়ে আছে বিশাল এক সম্পদের রহস্য। পরের দিন বাড়িতে হঠাৎ রাজকীয় নাস্তা এলো। তারপর স্বামীর সেক্রেটারি হিসাবের ফাইল নিয়ে হাজির হলো, কিন্তু বাড়ির লোকেরা দারিদ্রের অজুহাত দিল। তার একটু সন্দেহ হলো, কিন্তু সে চুপ করে রইল, নিজেই কাজ করে সংসার সামলানোর সিদ্ধান্ত নিল। স্বামী গোপনে লোক পাঠিয়ে তার সব জিনিসপত্র কিনে নিল, কিন্তু সে ভাবলো মানুষ হয়তো তাকে সাহায্য করেছে। সে নিজের উপার্জিত টাকা বাড়ির লোকেদের দিয়ে বাড়ি সংস্কারের পরিকল্পনা করতে লাগলো। এতে পরিবার আবেগে আপ্লুত হয়ে পড়লো এবং সত্যি বলার কথা ভাবতে লাগলো। কিন্তু তাকে খুশি করতে তারা নিলামে একটি বিরল গোলাপি হীরা কেনার পরিকল্পনা করলো। এদিকে সে হোটেলে চাকরি খুঁজতে গেল। সেখানে তার দেখা হলো ছোট বোন ও দুলাভাইয়ের সঙ্গে। তারা নিজেদের দামি উপহার দেখিয়ে বড়াই করছিল এবং প্রেসিডেন্সিয়াল সুইটে থাকার কথা বলছিল। অথচ সত্যি হলো তাদের পরিবার ঋণে ডুবে আছে। ঠিক তখনই হেচিং এর বিখ্যাত ধনী উত্তরাধিকারী হোটেলে এলো, আর সে আর কেউ নয়, তার নিজের স্বামী। ছোট বোন ও দুলাভাই তার সঙ্গে সম্পর্ক জোড়ার চেষ্টা করলো। যখন স্বামী বলল আমার স্ত্রীর নামে যা খুশি কেনা যায়, তখন তারা আরো অহংকারী হয়ে তাকে অপমান করতে লাগলো। এই সময় সেক্রেটারি পরিবারের কাছে খবর দিল। ছোট বোন নিজেকে ধনী পরিবারের বউ পরিচয় দিয়ে সবার সামনে বড় বোনকে হেয় করতে লাগলো এবং তার হাত থেকে বাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। কিন্তু ঠিক শেষ মুহূর্তে পরিবার সেখানে পৌঁছে গেল এবং রাগে বলল, কে আছে যে জিয়াং পরিবারের বউয়ের গায়ে হাত দিতে সাহস করে? তখন সবার সামনে সত্য প্রকাশ পেল, যাকে তারা গরিব ভেবে অপমান করছিল সেই বড় বোনই আসলে অগাধ সম্পদের প্রাকৃত মালকিন।